বীরভূম জেলার আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষার ডেট ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং যারা অ্যাপ্লাই করেছিল, যাদের অ্যাপ্লিকেশনটা গ্রহণ হয়েছে, বাতিল হয়নি, তারা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড বাই পোস্ট পেয়েও গিয়েছে। তো যারা এখন অ্যাডমিট কার্ড পাওনি অবশ্যই খোঁজ নেবে যে অ্যাডমিট কার্ডটা তোমার এসছে কিনা। আর এই পরীক্ষা হচ্ছে আগামী 23শে ডিসেম্বর। বীরভূম জেলার আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষা হবে আগামী 23শে ডিসেম্বর সকালবেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো আজকে তোমাদের জেলার এই যে পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের এই আলোচনাগুলো কাজে লাগবে, কারণ যারা হচ্ছে দীর্ঘদিন ধরে সেই 2019 সালের নাগাদ অ্যাপ্লাই করেছো, তো দীর্ঘ 4 বছর পরে বলতে গেলে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। অনেকেই জানতেই না যে পরীক্ষাটা হবে, অনেকে অ্যাপ্লাই করে ভুলে গিয়েছো, কিন্তু এখন যেহেতু পরীক্ষা হবে তাহলে একটা প্রস্তুতি নিয়েই পরীক্ষাটা দেওয়া উচিত। কারণ একটা সরকারি চাকরি সবার কাছে ভীষণ গুরুত্ব রাখে, আর আইসিডিএস ওয়ার্কারের মতো একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে মানে তোমরা যেমন একটা স্বাধীন হওয়ার মানে পথে যাবে আর্থিকভাবে, ঠিক তেমনই তোমরা সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে এই কাজের মধ্য দিয়েই। তাই এই পরীক্ষাটি অনেকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। তো আইসিডিএস ওয়ার্কার পদে তোমরা যদি পরীক্ষা দাও, যারা তোমরা বীরভূম জেলা থেকে রয়েছো, তাহলে তোমাদের কোন কোন বিষয়ে পড়তে হবে, সিলেবাসটা কী রয়েছে সেটা আমি বলে দিই। তোমাদের একটি 15 নম্বরের রচনা লিখতে হবে মাতৃভাষায়, একটি 15 নম্বরের রচনা লিখতে হবে। তোমাদের অঙ্ক থাকবে ক্লাস 8 লেভেলের পাটিগণিত অঙ্ক থাকবে, সেখানে তোমাদের 20 নম্বর থাকছে, পাটিগণিত থেকে 20 নম্বর থাকছে, যেখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো করে দেখানোর দরকার হবে না। তোমরা যদি অঙ্কের শর্টকাটগুলো জানো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমরা সেই অঙ্কগুলোর উত্তর তোমরা বের করে সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পারবে। এছাড়া কি থাকছে, পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান। পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান, এখান থেকে তোমরা 15 নম্বরের এমসিকিউ পাচ্ছ। তো তোমরা যদি এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে পড়ো তাহলেও তোমরা কিন্তু এখানে 15 নম্বরের মধ্যে নিঃসন্দেহে 12-13 নম্বর তুলতে পারবে। ইংরেজি থেকে, ইংরেজি গ্রামারের যে সাধারণ বিষয়গুলো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ন্যারেশন, ভয়েস, ট্রান্সলেশন, মনে করো যে ইংরেজিতে একটা শব্দ দেওয়া আছে, সেটা বাংলায় সেই শব্দ বা সেন্টেন্সের বাংলা লেখা, বাংলায় লিখতে বলা হবে, অথবা বাংলায় একটি সেন্টেন্স দেওয়া রয়েছে বা শব্দ রয়েছে, সেটা ইংরেজি তোমাদের করতে হবে। এছাড়া হচ্ছে তোমাদের থাকতে পারে আর্টিকেলস, প্রিপোজিশন। তো এগুলো বিষয় থাকছে ইংরেজি থেকে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 20 নম্বর। এছাড়াও জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরের প্রশ্ন হবে, যেখানে তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 4-5টা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে হচ্ছে। জলপাইগুড়ি জেলার আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষা হয়েছে, তার আগে কোচবিহার জেলার আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষা হয়েছে, এবং মুর্শিদাবাদ জেলার আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষাও হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে এই প্রস্তুতির জন্য তোমাদের নোটসের প্রয়োজন রয়েছে, স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা নিঃসংকোচে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমাদের নোটগুলো দিয়ে দেওয়া হবে, পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা বাংলা রচনাগুলো সবগুলোই পেয়ে যাচ্ছ। আর হচ্ছে সেক্ষেত্রে ইংরেজির যে নোটসগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে। সেগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কিন্তু অনেকটা নলেজটা এই মুহূর্তে বেড়ে যাবে, কনফিডেন্সটা বাড়বে পরীক্ষাটা ভালো দেওয়ার ক্ষেত্রে। আর পুষ্টি, জনস্বাস্থ্য, সামাজিক অবস্থা, নারীদের, এখান থেকেও তোমাদের প্রশ্ন উত্তর শেয়ার করা হবে, এবং যেটা জেনারেল নলেজ রয়েছে সেখান থেকেও, সেই চ্যাপ্টার থেকেও তোমাদের প্রশ্ন শেয়ার করা হবে। তো তোমরা যদি যে নোটসগুলো তোমরা কিনবে আমার কাছ থেকে, তোমরা যদি কেনো এবং ভালো করে পড়ো, তাহলে নির্দ্বিধায় তোমরা 90 নম্বরের মধ্যে মোটামুটি 55-60 নাম্বার তুলতে পারবে। অথবা আমি যেভাবে তোমাদের পড়তে বলবো সেভাবে তোমরা যদি পড়ো তাহলে 55 থেকে 60 নাম্বার, 65 নাম্বার পাওয়া কোনো অসুবিধে হবে না। শুধুমাত্র আমার নিয়ম মতো করে তোমাদের পড়াশোনা করতে হবে। তো তোমরা যদি মনে করো তোমরা নোটসগুলো নেবে যেই বিষয়গুলোতে বললাম, তাহলে তোমাদের 300 টাকা পে করতে হবে গুগল পে এর মাধ্যমে। আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে নাম্বার দিয়ে দেবো। কারণ সময়টা ভীষণ কম রয়েছে, আজকে 14 তারিখ অলরেডি, তো 23 তারিখ হতে গেলে মাত্র আর 8 থেকে 9 দিন বাকি রয়েছে। এই অল্প সময়ের মধ্যে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। ডেলি কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতেই হবে যদি তোমরা পরীক্ষাটাকে ভালো করে দিতে চাও। তাহলে আর দেরি না করে আজকেই তোমরা যোগাযোগ করবে আমার সঙ্গে। আশা করবো যে যারা পরীক্ষাটা দেবে ভালো করে, যারা চাইছো যে একটা চাকরির জন্য প্রস্তুতি নেবে, তারা অবশ্যই আমাকে আজকেই আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।